তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে নিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে শুধুমাত্র জয়েনিংয়ের জন্য যারা ওয়েট করে রয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্যই কিন্তু ক্রিয়েট করা। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু সেকেন্ড কাউন্সিলিং বা ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য কিন্তু কোনো আপডেট আপনাদেরকে দেবো না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করতে পারেন। আজকের ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু শুধুমাত্র হতে চলেছে আমাদের আপার প্রাইমারির অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জন্য। তো কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার, ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে বেশ কিছু নতুন আপডেট আসা শুরু হয়েছে। আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার 18 তারিখ, অলরেডি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু টপিক সামনে উঠে এসেছে আগামী 20 তারিখের হিয়ারিং প্রসেস নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমাদের আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সিলিং প্রসেস সেই গত বছরই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়া চাকরি প্রার্থীদের জন্য সেরকমভাবে নোটিফিকেশন জারি করে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন জয়েনিংয়ের কোনো আপডেট কিন্তু প্রোভাইড করতে পারলো না। আপনারা কিন্তু দেখেছেন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের আইনজীবীদের মাধ্যমে যথেষ্ট সচেতনতার সাথে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা করছে। তবে যেহেতু এই চলতি ম্যাট কেসের এখনো পর্যন্ত হিয়ারিং রিলেটেড ঝামেলাটা মেটেনি এবং চলতি ম্যাট কেসের এখনো পর্যন্ত সেরকম কোনো সুরাহা সামনে আসেনি, তাই কিন্তু এই রিক্রুটমেন্টের জয়েনিং রিলেটেড কোনো নির্দেশিকা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এখনও এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পায়নি। সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন চাইলেও ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদেরকে নিয়োগের কিন্তু নির্দেশিকা দিতে পারছে না। তো এই পর্যায়ে দাঁড়িয়ে যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে নিয়েছে তারা কিন্তু একটা চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছে। তারা প্রত্যেকটা কিন্তু হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখছে, তবে সেরকমভাবে কিন্তু হিয়ারিংয়ে তাদের জন্য কোনো সুখবর কিন্তু আসছে না বলে তারা কিন্তু ফ্রেন্ডস অনেকটাই টেনশনের মধ্যে পড়েছেন। তো এই কারণে কিন্তু ফ্রেন্ডস প্রত্যেকটা চাকরি প্রার্থী এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আবারও নজরদারি রেখে চলেছেন এই 20 তারিখের হিয়ারিংয়ের দিকে। এবং তারই সাথে সাথে আপনারা জেনে গেছেন ইতিমধ্যে আমাদের কিন্তু লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে। আমাদের লোকসভা নির্বাচনের একদম সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ হবে মোটামুটি জুন মাসের দিকে। তো সেক্ষেত্রে একটা দীর্ঘ সময়সীমা কিন্তু রয়েছে। এই সময়সীমার মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কিছুটা হলেও কিন্তু বাধা বিপত্তি আসবে, রিক্রুটমেন্ট প্রসেস কিছুটা হলেও কিন্তু ডিলে হয়ে যাবে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কোনো নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে যাদের তাড়াতাড়িভাবে প্রকাশ করা হয় সেই দাবিতে কিন্তু চাকরি প্রার্থীরা সোচ্চার রয়েছেন। অলরেডি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে বেশ কিছু নতুন তথ্য কিন্তু তুলে ধরা হচ্ছে। তবে সকল ইনফরমেশন ইউটিউবের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় বা ইউটিউবের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা সমস্ত ডিটেলস ইউটিউবের মাধ্যমে আলোচনা করছি না। শুধুমাত্র এটুকু জেনে রাখুন, যারা ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু ফ্রেন্ডস আগামী 20 তারিখের ডেটটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ আপনারা জানেন ফাইনাল জাজমেন্ট কিন্তু এখন আসবে না। বর্তমান পজিশনে দাঁড়িয়ে শুধুমাত্র কোর্টের কাছ থেকে একটা নির্দেশিকা আসবে এবং কোর্টের সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু ফ্রেন্ডস আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছে তাদেরকে শর্ত সাপেক্ষে স্কুলে পাঠাতে পারবে। এটা কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন। এরকমই একটা নির্দেশিকা কিন্তু আসার কথা ছিল। তো এই নির্দেশিকাটা যাতে এই 20 তারিখে অথবা এই 20 তারিখের পরবর্তীতে যে হিয়ারিংয়ের ডেট পড়বে সেই ডেটের মধ্যে যাতে প্রকাশ্যে আনা সম্ভব হয় তার জন্য ইতিমধ্যে কিন্তু সোচ্চার হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি, আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিন্তু চাইছে এই 20 তারিখের হিয়ারিংয়ের ডেটে তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তাদের দাবিগুলোকে যাতে তুলে ধরতে পারে। আইনজীবীরা যাতে তাদের পক্ষ থেকে যে সকল আইনজীবী রয়েছে তারা যাতে তাদের দাবিগুলোকে কোর্টের তুলে ধরে এবং এই ম্যাট কেসের আলটিমেটলি একটা আপডেট যেন আসে এই 20 তারিখে অথবা 20 তারিখের পরবর্তী হিয়ারিং ডেটে। তো সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপাতত এই মুহূর্তে তোড়জোড় চলছে। তো আপনারা যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়েনিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা কিন্তু আগামী 20 তারিখের দিকে একটু নজরদারি রাখুন। অলরেডি নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার, আজকে 18 তারিখ, আজকে থেকেই কিন্তু আপনাদের আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এই রিলেটেড বেশ কিছু নতুন আপডেট পেয়েছি। তাদের পক্ষ থেকে বেশ কিছু পজিটিভ ইনফরমেশন কিন্তু উঠে এসেছে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম। তো আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের পক্ষ থেকে যেটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হবে সম্পূর্ণটাই অথেন্টিক ইনফরমেশন। তো সেক্ষেত্রে কিন্তু নিশ্চিন্তে আপনারা বিষয়টাকে ভালো করে বুঝতে পারেন। আপনারা শুধুমাত্র এটা জেনে রাখুন যে আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্টে অবশ্যই যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদের মোটামুটিভাবে এই মাসের মধ্যে কিন্তু জয়েনিং রিলেটেড একটা সুখবর আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে থাকছে। যদি এই 20 তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে এই মাসের মধ্যে আরেকটা হিয়ারিং করানো যায় তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস আপনাদের জন্য কোনো একটা সুখবর কিন্তু আসবে যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন তাদের জন্য। এরকমই কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে সম্ভাবনার তথ্য কিন্তু উঠে আসছে বিশেষ সূত্রে। তো আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিন্তু অলরেডি এই বিষয় নিয়ে কিন্তু সোচ্চার রয়েছেন। তারা কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে 20 তারিখে কিন্তু বেশ কিছু সওয়াল কিন্তু করতে চলেছেন কোর্টের কাছে। তো সেই বিষয়ের উপর কিন্তু নজরদারি রাখার জন্য চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি। বর্তমান যে সিচুয়েশনটা চলছে এটা কিন্তু অত্যন্ত টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে। সামনে কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন। তো তারই পূর্বে কিন্তু ফ্রেন্ডস এই মাসের মধ্যেই যদি আপনাদের পরপর
পরপর দুটো হিয়ারিং করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস এই কেসের একটা বড় ধরনের আপডেট কিন্তু আসতে পারে এবং অবশ্যই ম্যাট কেস থেকে আপনাদের কিন্তু শর্ত সাপেক্ষে যে জয়নিংয়ের জন্য নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা কিন্তু এই মাসের মধ্যেই উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এটাই কিন্তু আপাতত এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রেখে চলেছি সর্বক্ষণ। যখনই আবার প্রাইমারি রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।